এটা কি নৌকা? নৌকাটা দেখো কত বড়। আর এক নৌকা কপির ঝাল হবে। কতটা হবে? এক নৌকা কপির ঝাল। কপির ঝাল হবে, বেগুন পালঙ্গের ঝাল হবে, চাটনি হবে, মাছ হবে, সিম ভাজা হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে। হয়ে গেল ব্যাস। আর এইখানে হচ্ছে যে বাবা পুজো বসে গেছে। এখানে আমার মাইক্রোফোনটা, গিটারটা। মাছ কাটা শুরু হয়ে গেছে, বাইরে প্রচুর বক্সের আওয়াজ আসছে, ওই জন্য হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার এই মুখের লিপস্টিকটা দেখে কিছু ভেবো না, কালকে শ্যুট ছিল, তো শ্যুটের পর আর এত এরোপ্লেন যাচ্ছে কিছু বলার নেই। এই ভাই এদিকে শোন না, আয় আয়। তো শ্যুট ছিল, তো শ্যুটের পর আর ভালোভাবে মেকআপটা রিমুভ করেছি, লিপস্টিকটা রিমুভ করা হয়নি। আয় না এদিকে। কাল থেকে বাবা সরস্বতী ঠাকুরকে রং করছে, তোমাদেরকে ক্লিপটা দেখাবো। আর এই যে আমি ব্রাশ করতে চলে এসেছি, এই যে আমার ভাই। তো আজ হচ্ছে সরস্বতী পূজা, তো আজকে সকাল থেকে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। প্লিজ বল। আমার ভাই, চলো আমি ব্রাশটা করে নিই, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে শেয়ার করবো যে কি কি হচ্ছে না হচ্ছে আজকে সরস্বতী পূজা, কি করব না করবো সব কিছু। চলো দেখতে থাকো। এই যে সারা সন্ধ্যাটা পুরো রং করতে বসেছে মা সরস্বতীকে। এই যে রং করা হয়ে গেছে, দেখো বাহ, খুব সুন্দর হয়েছে তো বাবা। পুরো সন্ধ্যার দিকে রং করতে বসেছে। তো দেখি তুমিও তাকাও। জয় মা সরস্বতী। জয় মা সরস্বতী। খুব সুন্দর হয়েছে রংটা। গলার হারটা একটু লাল বা কিছু একটা করে দিই। মনে করছিলাম কি দেবো। গলার হারটা লাল করো, ওটা কিছু হবে না। সরস্বতী এমনি সাদা ঠিক আছে, কিন্তু হারটা লাল করলে ভালোই লাগবে। শুধু গলার ওই হারটা লাল করে দাও। মাংসের মতন লাগবে। ঠিক আছে, হয়ে গেছে। এবার একটু নামা। এই মাছটি নামা রে, কোথায় নামাবো? নিচে এখানে নামা। এবার গোটাই ছাড়ি দেখ একবার পাইলে লে ছাড়, এগুলো নামাবো। হ্যাঁ নামা। এখনো জ্যান্ত আছে কাতলাটা। মাইলে সব এখানে জানতো। দেখ টাইট মাছটা দেখ। এই কত বড় আছে কাতলাটা? 3 কেজি। তুমি এত আনলে কেন? এগুলো 4 কেজি মতো। 2 কেজি আব্দুল কালাম জামা বলে বাস। কোথা থেকে আনলে মাছগুলো? বলো জামাই বলো। আমাদের পুকুর থেকে, সোলানের পুকুর থেকে। না মানে জায়গাটার নামটা বলো। নিকুঞ্জপুর। নিকুঞ্জপুর থেকে সকালে পাচামি জামাইও মাছ নিয়ে চলে আসছে। মাছের সাইজ গুলো দেখো। দেখাটি সবগুলো অনেক বড়। ভিডিওতে অত বড় আসছে কিনা জানি না, বাট অনেক বড়। পুরো এইটা বড় গামলাটা ইয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে বলো। এই সকাল সকাল আমাদের জামাইদা চলে আসছে। জামাইদা কই? হ্যালোটা বলো। ভালো ভালো। হ্যালোটা বললাম, ও বললো ভালো। লে দেখলে মাছগুলো দেখলে যাইবো। ওই যাও, এই যে যাইবো আনলো। দাঁড়াও, হে আগে সবগুলো আনা হোক, তারপর কাটবো। আসো 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 না। মাছ যাই হোক রাখাতো। কালকে সবাই আসবে কিন্তু। জামাই ওদের বাটিগুলো একটু পরিষ্কার করে দাও তো। বাবা এরপর চান করবে, পুজো আছে।
মা সরস্বতীটাকে দেখবে কারো সুন্দর লাগছে। এই দেখো বাবা কালকে রং করেছে, এই দেখো। এ খোকা, চান করে এখনই আসবি তো? কোথায় চান করতে যাবি? এখনই চলে আসবি তো? পুষ্পাঞ্জলি দিতে হবে কিন্তু তাড়াতাড়ি আসবি। ও তাহলে এখানে দিবি নি? আর খোকা তুই? ও ভাবছে এখন। এই আমার চা চলে আসে, বিস্কুট চলে আসছে, চা খাবো। সকাল সকাল গরুদেরকে আদর করা, পায়রাকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। রে তুই কোথায় গেলি রে? এই যে তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে, আর বাইরে প্রচুর জোরে মাইক বাজছে, তো বেশি আমি এখন রেকর্ড করতে পারবো না, ভয়েস ওভার দিতে হবে আমায়। স্নান করে নিয়েছি, এরপর পুষ্পাঞ্জলি দেব। আর এদিকে জামাইবু মাছ কাটতে বসে গেছে। এই যে এসে সব থেকে ওর জামাইবু একবার তুলে দেখাও না, মানে এমনিভাবে তুলে না, মুখের ইয়েটা ধরে পড়ে। হ্যাঁ 5 কেজি, 5 কেজি 4.5 কেজি এমনি কিছু একটা হবে, অনেক বড় এটা, মানে দেখে বোঝাচ্ছে না এটা কত বড়। এটা আছে এখানে আরো একটা, ওইটাও কাতলা, এইটাও কাতলা, আর এটা রুই, ও এটা রুই, হ্যাঁ রুই, আর এটা কাতলা, আর এই ওই যে আরেকটা ভাগ, ওটা কিসের? এটা সিয়া মাছ, আল্লাহ সেই চিকি মাছটা বলে যায়, সিলভারি ওঠে। আর এইটা হচ্ছে আমার ফেভারিট সাইপন মাছ, এটাও অনেক বড়। জামাইবু কাটতে বসে গেছি, জামাইবু আঁশগুলো ছুলে লেখাকে, তারপর আমিও জামাইবুর সাথে কাটবো। দেখি এখন তো আমি আগে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো, তখনকে জামাইবুর আঁশগুলো ছোলা হয়ে যাবে। আর ওইদিকে ভিতরে বউ তরকারি কাটতে বসে গেছে, যেহেতু পান্ত ভাত আছে, অনেক তরকারি কাটা চলছে। যাইবু তারপরে যাবে, জামাইবু চান করতে যাচ্ছিল, আমি বললাম আমি রেগে যাচ্ছিলাম, আমি বললাম যে একসাথে মিলে কাটবো। তো তারপরে জামাইবু চান করবে। তো চলো এখন আমরা ঠাকুর মন্দিরে যাব। এই যে আমার শ্রীদেবী শর্মা বসেছে এখন তরকারি কাটতে, আর ওইদিকে আরেকজন রান্না করছে, মা রান্না করছে। তুলি আয় তরকারি, ডায়লগ বাজ শুধু, তাইলে তো ভিডিওটা তুলবি। এই দেখো এটা কি নৌকাটা দেখো কত বড়, আর কতটা হবো? 1 নৌকা কপির ঝাল, এক নৌকা নৌকা কি বলছে, 1 নৌকা কপির জাল হবে। এখন বউ কাটতে থাকলে, এই শুরু হয়েছে নাকি বউ? হ্যাঁ যাচ্ছি। আর হচ্ছে যে এখন বউ কাটতেই থাকবে, এটা পুরো ভর্তি হবে 6টা পর্যন্ত এখন কাটবে, কারণ এখন তো ওইগুলো রান্না হবে, রাখতে হবে না বউ। আর হচ্ছে যে এখানে সব তরকারিগুলো সব রাখা আছে, সব নিয়ে যাওয়া হবে। দাদা তুই বললে দেখি কি তরকারি হবে, গেলে বল। এর কপির ঝাল হবে, বেগুন পালঙ্গের ঝাল হবে, চাটনি হবে, মাছ হবে, সিম ভাজা হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, হয়ে গেল ব্যাস। আর এইখানে হচ্ছে যে বাবা পুজো বসে গেছে, এখানে আমার মাইক্রোফোনটা, গিটারটা, ওখানে আমাদের বাবার বইগুলো আছে, আমাদের বইগুলো আনতে হবে, আনিনি এখনো। এই দেখো বইয়ের আরো তরকারির জোগাড় হয়ে গেছে, আরো মা তরকারি এনে দিচ্ছে। গাইসরা দেখবে কিন্তু তোর ওইটা এক ইয়া হয়েছে কিনা, 1 নৌকা। হ্যাঁ তুই কাট এখন। আর মা এখান থেকে সবজি নিচ্ছে, মা সবজিগুলো তুমি ওকে
হ্যাঁ সবজিগুলো তুমি ওকে দিয়ে চলে আসো। লাও, এই যে দিদি আনছে। সাবাস, তুমি কাটো, কাটতে থাকো বউ। জায়গা দাও। এবার একটা ডাব্বা আছে, এনে দেবো বড়। হ্যাঁ কোন ডাব্বা? লাল? প্লাস্টিকের। লাল। লালটা তো এখানে বাবা নিয়ে লিয়েছে। ইয়ে, প্লাস্টিকের কি 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 শাক ভাজা ভুলে গেছি যে। তো তুই ভুলে গেছি মানে তোকে আর কালকে দিয়া হতো বলি। আছে, তাহলে কি করে মনে করো? এগুলো হচ্ছে বেথা শাক আনছে আর কি হবে, কি শাক ভাজা হবে? শাক ভাজা। এবার মনে কর তুই আরো কিছু ভুলেছি বউ। হ্যাঁ, দরকার রান্না। সেই সিদ্ধ সেই। খেয়ে খিদিন রান্না কাটতে লাগবো বাবা, খেয়ে দিয়ে। ও এতগুলো তরকারি দেখে ও বলছে আর কাটতে পারবো না, আগে খেয়ে গেলি। লে লে তোর কাইলে দেখতো ওখানে। ওই রে বাহ। বেথা শাক, হ্যাঁ। এটা ফুলকা শাক, এই যে এগুলো গাঁদা ফুলকা শাক, এটা পালং। এখন বউকে আমার খেতে দাও, ওর তরকারি দেখেও পাগল হয়ে গেছে। আমি আরো তরকারি নিয়ে আসছি, বউ এখন খাবে। হ্যাঁ, খাওয়ার পরে বউ খেয়ে নে আর তারপরে কাটবে। দাঁড়ান, চাল করেছি এখন। মা চান করেছে, এখন রেডি হয়নি। আর এই যে সবাই সাদা পরেছে ভাই, সাদা বুনু টুনু সবাই সাদা, সাদা শাড়ি টাড়ি সব পরেছে, সাদা জামা পরেছে, পাঞ্জাবি পরেছে। ভাই মা বলেছে সাদা পরতে, বাট আমি শুধু একটু সাদা পরিনি। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে এবচ এষ সচন্দনং পুষ্পং পুষ্পাঞ্জলি মা নীল সরস্বত্যই নমঃ। মাছ কাটা শুরু হয়ে গেছে, বাইরে প্রচুর বক্সের আওয়াজ আসছে, ওই জন্য বেশি ভয়েস দিতে পারছি না। এ আমি কি দেখছি বউ, তুই যে শাকের ভান্ডার নিয়ে বসেছিস। ঠাকুর এই তো 8টা বাজছে, এই 1টা বাজছে, 8:15। ঠাকুর আজকে আসছেই 3টা বাজতে যাচ্ছে, 3টার সময় ঠাকুর আসছে পুরোই, মানে আজকে অনেক পুজো থাকে তো ওই জন্যই 3টা বাজছে, 3টার সময় ঠাকুর এসেছে। আর এই যে এদিকে যাই ওরা কাটছে। কাটা হয়ে গেল, যাই আসছি। হ্যাঁ বাবা কালকে সারা রাত জেগে দেখো রংটা করেছে। হ্যাঁ 12:30 পর্যন্ত, 12টা পর্যন্ত, 8টা থেকে বসেছে। মোটা অত তুলি তো ছিল নি। না পুরো প্লাগ করবেন, মা সরস্বতী পুরোনো দিনের। আবির 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 তুলি হবে। হ্যাঁ লি এই ধর সরে দেবো ফটোটা লি দাও। দাও ফুলটা আমার নামটা আগে তুমি ঠিকঠাক বলো, তুমি আমার উল্টা পাল্টা নাম বলছো, বলো কি? মকরি মেডিকেলে গেছে। হুম ছাক দুটো করে খুব জাল।
প্লাগ করেনি সরস্বতী ঠাকুর তোদের, পুরোনো দিনের ঠাকুর আমাদের। মোটামুটি ভালোই হয়েছে, ভালোই হয়েছে। বলবো না একটু হ্যাঁ পুরো ঠাকুর বলবো না। কালকে ওটা মানে করতে করতে রাত 11টা 12টা হয়ে গেছে। আজকে সকালে উঠে সব থেকে প্রথম আমার কাজ ছিল এই যে বুনুকে রেডি করা। এই বুনুর আজকে কলেজে, মেডিকেল কলেজে ওদের পুষ্পাঞ্জলি আরে ওদের ওখানে ছিল, তাই বুনু গিয়েছিল, ভাইও গিয়েছে। তো বুনুকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই দেখো এই শাড়িটা পরেছিল ও আজকে, কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও। আর দিদি মেকআপ করে দিয়েছে আমাকে, কেমন লাগছে? সকালে উঠেই সব থেকে প্রথমে মেকআপ করেছি, তারপর বুনু গেল, তারপর আবার আমরা চান টান করে আমাদের ঘরে ঠাকুরের ইয়ের জন্য রেডি হলো। এই বুনু আসছে, এখন 4টা নাগাদ বাজতে যাচ্ছে। আমি বলি ভিডিওটা করি, ওকে আমার লাগছে, যা তুই চলে যা। তো এখন মাছ কাটা চলছে ভালোভাবে, এই জায়গায় কাটা চলছে। বাবা এসে জায়গা সব কেটে দিয়েছি এবারে। হ্যাঁ হ্যাঁ, তো চলো আগে আমি মাছগুলো কেটে নিই। ঠিক আছে এইদিকে আমার মাছ কাটা চলছে, আর এইদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে। তো মাছ কেটে এসে ভাজা খেতে বসে গেছি আমি। এগুলো হচ্ছে সকালে দিনের বেলার মাছ ভাজা, আর যেগুলো কাটা চলছে সেগুলো কালকে হবে, মানে পান্তা ভাতে সবাই খাওয়া দাওয়া হবে। তো এটা দুপুরে আমরা খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভাইও চলে এসেছে, ভাই গিয়েছিল ওদের কলেজ, সম্মিলনী মেডিকেল কলেজ, ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে ভাই চলে এসেছে। ভাইও দেখছো সাদা পড়েছে, সবাই সাদা 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 পড়েছে, আমি রেডি হইনি, কারণ ঘরের কাজগুলো করতে হচ্ছিল, তার জন্য আর রেডি হয়নি। আর বাবা এখানে রান্না করতে বসে গেছে, বাবা মা মিলে রান্না করেছে। চলো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত রাখছি, অনেকটা লম্বা হয়ে যাবে নয়তো। আর পান্তা ভাতে কি কি হলো, কি কি রান্না হলো, কে কি খেলো, আমরা কোথায় ঘুরতে গেলাম, পুরোটা নেক্সট ব্লগে থাকবে। তো টাটা।